I saw a cloud. It looked like a bird. It whispered a name I thought. কখনো যাই না জাপানে, আসলে ঘোরার মতন অনেক প্লেস আছে, কিন্তু এই প্লেসটা না মানে একটু বেশি সুন্দর। মানে এখানকার ইনডোর আউটডোর দুইটাই অনেক সুন্দর। এখানে দেখেন কি সুন্দর ঝর্ণার মতন পড়ছে, এটা কিন্তু কৃত্রিম মানে প্রাকৃতিক না। আর ফুল ব্লাউজটার মধ্যে অনেক বেশি হেভি কাজ করা আছে। আমার এই টাইপের ব্লাউজ আসলে অনেক বেশি ভালো লাগে। কোনো ফেসবুক পেজটা আসলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন তাদের পেজে এত গর্জিয়াস, এত সুন্দর সুন্দর শাড়ি আছে। প্রত্যেকটা শাড়ি মনে করেন আপনার মন ছুঁয়ে ফেলবে, এমন একটা সিচুয়েশন আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোনটা রেখে কোনটা নিবেন। আর এই হলো আমাদের ভিডিওর বিহাইন্ড দ্য সিন। আমাদের জামাইরা আমাদেরকে ছবির ভিডিও তুলে দেয়। আমি যেখানে যাই না কেন সেখানে আমি স্ট্যান্ড ক্যারি করি, যেহেতু আমি সেদিন অনেক হেভি একটা শাড়ি পরেছি। আমারও আসলে মনে নেই, স্ট্যান্ডটা আসলে গাড়িতেই রাখা ছিল, মানে পার্কিং এ ছিল গাড়িটা, সেখানে যে আবার নিয়ে আসবে মানে সেই শক্তি আর আমার জামাই ছিল না। তোর কি মানুষকে ধরাই দিছে ছবি তোলার জন্য। এখানে আমার একটা ভিয়েতনামি ছেলে আর মেয়ে আসছিল তো ছবি তোলার জন্য, তাদেরকে দিয়ে আমাদের চারজনের একটা সুন্দর ছবি তুলে নিয়েছি, যা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এরপর কি জামাইয়ের সাথে সুন্দর করে একটা রোমান্টিক ভিডিও বানিয়ে নিলাম। ভেবেছি এটা রিলে আমি ছাড়বো সুন্দর একটা গান অ্যাড করে। আপনারা যারা এই হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন, এখানে যদি ঘুরতে আসতে চান, লাক্সারি একটা ভাইব নিতে চান, লাক্সারি একটা ড্রেস পরে এখানে ছবি তুলতে চান, অবশ্যই আসতে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল শুটও হয়, মানে একদম মন মতন সুন্দর করে ছবি ভিডিও তুলতে পারবেন। তো এই জন্যই আসলে আমাদের এখানে আসা। আমরা যারা ব্লগাররা আছি তারা আসলে যেখানেই যাই না কেন সেই জায়গার ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলি, যেন আপনারাও আসলে ঘুরতে পারেন, যেতে পারেন। এখন আমাদেরকে দেখে যদি কেউ সেই জায়গায় ঘুরতে যায়ও, সেই জায়গায় যাওয়ার পর যদি তাকে কপি কপি শুনতে হয়, তখন আসলে জিনিসটা কেমন শোনা যায়, তাই না? তাহলে আমাদের ডিটেলস বলে, আমাদের ব্লগিং করে দেখায় আসলে কি লাভ হলো যদি আপনারা যেতেই না পারেন। যাদের আসলে এমন মন মানসিকতা আছে, আপনারা প্লিজ আপনাদের এই মনোভাবগুলো চেঞ্জ করবেন। জীবনে সবকিছু পজিটিভ নেওয়া শুরু করেন, দেখবেন যে আপনার জীবনে সবকিছু পজিটিভ হচ্ছে। হোক, আমরা যেই আসলে ফার্স্টে মন মতন একদম ছবি তুলে নিয়েছি। এরপর আমরা যখন খেতে বসি তখনই দেখি যে তাদের রেস্টুরেন্টে যত কেকের যে আইটেমগুলো ছিল সবগুলো সোল্ড আউট হয়ে যায়। তারপর কি হালাল বলতে আসলে এখানে এই ফ্রেঞ্চ ফ্রাই আর এই একটা কেকই ছিল, যেটা আসলে আমরা চারজন মিলে একসাথে খেয়েছি। আলু, হ্যাঁ, এটা কোনো সাধারণ আলু নয়, এইটাই আপনার হালাল, এই জিনিসটাই হালাল। আর যত কিছু আছে আমি জিজ্ঞেস করছি, আমি চাইছিলাম যে পুরো মেনুটাই আপনাকে সব অর্ডার দিতে পারি নাই। হালাল এই আলু। যেহেতু এটা একটা 5 স্টার হোটেল, সো এখানকার প্রাইস অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এই কেক আর এই আলুর প্রাইসই ছিল হচ্ছে 4000 ইয়েন। আসল কথা হচ্ছে আমরা ছবি তুলে আমাদের অলরেডি পেট ভরিয়ে ফেলেছি। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর নিচে একটা ওয়াশরুম আছে। তারপরে ভাবলাম যে না, শাড়িটা চেঞ্জ করে ফেলি, কারণ এত ওয়েটের শাড়ি এতক্ষণ পরে থাকা একটু কষ্টের। যেহেতু শাড়িগুলো অনেক হেভি কাজ করা থাকে, এগুলোর ওয়েট কিন্তু ভালোই আছে। সাথে আমার একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম, আমার হাজবেন্ডও চেঞ্জ করে নিয়েছে, একদম কমফোর্টেবল একটা সুন্দর 3 পিস পরে নিয়েছি। আমাদের আবার ডিনারে আজকে আবার দাওয়াতও আছে একখানে, তো সেইখানে আজকে আবার ডিনার করতে যাব। আমার হাজবেন্ডের ফ্রেন্ড রাহাত ভাইয়াদের বাসায় চলে এসেছিলাম। সেখানে এসে দেখি যে ভাবি আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে। যেহেতু সে একটু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, এই জন্য তাকে আর ভিডিও করা হয়নি, কিন্তু তার হাতের মজাদার সেই রান্নাগুলোর ভিডিও করেছি। সে খুবই মজার কিছু আইটেম রান্না করেছিল, যা আপনারা টেবিলে দেখতেই পাচ্ছেন। একদম সবকিছু চাইনিজ আইটেম ছিল, আর প্রত্যেকটা খাবার আমি কি বলবো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত মজা হয়েছে। এত কিছু খাবারের পর দেখলাম সে হচ্ছে আমাদের জন্য ডেজার্ট নিয়ে এসেছে। এখানে ছিল কাস্টার্ড, এটাও বেশ মজা হয়েছিল। প্রত্যেকটা খাবার খুবই মজা করে আমরা খেয়েছিলাম সবাই। এটা ছিল এর পরের দিন, অনেক টায়ার্ড হয়ে বাসায় এসে ঘুমিয়ে পড়েছি। আমরা ইদানিং আসলে নিচেই ঘুমাই আমাদের ড্রয়িং রুমে। আমার বাসার এই অবস্থা দেখে আমার পুরো মাথা ঘোরাচ্ছিল। এতদিন খালি আমি ঘুরছি আর ঘুরছি, এখন আমার এই বাসা গুছাইতে হবে। এর মধ্যে যে বাংলাদেশ থেকে পার্সেলটা এসেছিল, আমি সেই পার্সেলের ড্রেসগুলো আসলে খুলে খুলে দেখিনি। তারপরে ভাবলাম যে ড্রেসগুলো খুলে দেখি, এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে এবার। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।